কারবালার ময়দানে ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ওই মা সাকিনা, বিবি জাইনাব, আমরা তানাদের কথা শুনি, কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করা হলো, ওই রণের মাঠেতে সবাইয়ের দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, মাথা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং মা সাকিনা, ইমাম হুসাইনের বেটি, ছোট্ট বেটি সাকিনা গিয়ে সকলের মাথা তুলে তুলে দেখছে, আমার আব্বা কোথায়, ইমাম হুসাইন কোথায়, ইমাম হুসাইন কোথায়। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন তানার মাথা মুবারক খুঁজছেন, কিন্তু 71 জনের মাথা পাওয়া গেল। 72টা দেহ রয়েছে, কিন্তু 71 জনের মাথা, একটা মাথা পাওয়া গেল না। তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখো শোনো গো মা সাকিনা কাঁদে, পিতা হোসেন মায়ায় মা সাকিনা কাঁদে, পিতা হোসেন মায়ায় মা সাকিনা কাঁদে, পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায়, ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে। কি ঘটনা হয় লিখছে, দেখো 72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা, বেটি সাকিনা খুঁজে বেড়ায়, কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। 72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা, বেটি সাকিনা খুঁজে বেড়ায়, কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, এসো বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম শিমর মারওয়ান। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠোকে ইমাম হুসেনের সিনায়, দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায় মা সাকিনা কাঁদে। যখন সকলে শহীদ করে হলো এবং কারবালার ময়দানে ইমাম হুসাইন তানাদের ঘরের মহিলারা সেইখানে এবং তানাদেরকে ওই সেইখানে হাজির করানো হচ্ছিল এবং তাদের হাতে বেড়ি দিয়ে গলায় দড়ি দিয়ে টানতে টানতে সেখানে দরবারে হাজির করার জন্য নিয়ে যাচ্ছিল। সেদিন টানতে টানতে নিয়ে যাচ্ছিল এবং সকলকে বলেছিল যে কুফা শহরে যখন পৌঁছালো গিয়ে বলল আমরা একটা ডাকাতের দলকে ধরেছি এবং তাদের মেরে দিয়েছে তাদের ঘরের মহিলারা। তখন সেই শহরের লোকজন কি করলো, বড় বড় পাথর নিয়ে আমার দয়ার নবীর ঘরের মহিলাদেরকে ওই ইট ছুঁড়ে মারলো, কেউ পাথর দিয়ে আঘাত করলো, কেউ গরম পানি দিয়ে তাদের গায়েতে আঘাত করলো। কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে, জৈনবদের ধরে, ইমাম হোসেনের বিবি বেটি আর জৈনবদের ধরে, জৈনবদের ধরে কারবালা থেকে নিয়ে গেল, কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে, এজিদের দরবারে। তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে, এজিদ সেনা টানতে থাকে। ভোকা প্যাসাই অসহায় হোসেনের খানদান কানতে থাকে, হোসেনের খানদান কানতে থাকে। এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো,
छोड़े केह पाथर मारे गरम पानी छोड़े केह पाथर मारे गरम पानी छोड़े पाथर मारे आघात करे शुधु रक्त झरे যায় শুধু রক্ত ঝরে যায় এই রক্ত নয় এই রক্ত নয় এই রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে জিদ চমকে যায় দেখে আরশ কেঁপে যায় যখন সেখানে পৌঁছে গেল আমার দয়ার নবীর ঘরের মহিলারা সেখানে তানাদের সঙ্গে আরো কিভাবে নির্মম ভাবে অত্যাচার করা হলো বেটি সাকিনা ছোট 3 বছরের আমরা জানি এবং সেই দিন যখন সামনে এসে দাঁড়ালো এবং তিনি বললেন 3 দিন আমরা খানা খাইনি 3 দিন পানি পান করিনি ভুকা পিয়াসা অবস্থায় আছি যখন এই কথা বলল তখন ওই এজিদ তার সৈন্যদের হুকুম দিল যে এই বেটি সাকিনা ইমাম হুসেনের বেটি তাকে এই সহি খাবার দেওয়া হোক সহি খাবার অর্থাৎ বড় বড় হোটেলেতে পাওয়া যায় একটা প্লেটের মধ্যে খাবার রেখে তার উপরে কাপড় ঢাকা দিয়ে নালে একটা প্লেট চাপা দিয়ে ওয়েটাররা নিয়ে আসে এরকমভাবে তো সহি খাবারের ইন্তজাম করা হোক বেটি সাকিনার জন্য কিন্তু সেই দিন সত্যিকারের কি সহি খাবার দিয়েছিল না ওই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল আর কি করেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে যে সাকিনা এসো আমার সামনে এসো আমার সামনে বেটি সাকিনা মা সাকিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি 3 দিন মোরা ভোকা प्यासाय खाइनी पानी रोटी खाइनी पानी रोटी एजिद बोले निये एसो साकिनार तरे शाही खाबार गो साकिनार तरे शाही खाबार एक थालार ऊपर कापड़ ढेके रखे सामने साकिनार गो रखे सामने साकिना देखे थालाय ढाका हुसैनेर काटा माथा প্লেটের মধ্যে যদি কারোর বাপের ওই মাথা মোবারক যদি ইমাম হুসাইনের মাথা মোবারক এই প্লেটের মধ্যে করে বেটি সাকিনার সামনে রাখা হয় কি হয়েছিল তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দেখে থালায় ঢাকা পিতার কাটা মাথা দেখে থালায় ঢাকা কাটা মাথা দেখে সাকিনা কে দে বেহুশ হয়ে যায় এই দৃশ্য দেখে গো এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায় দেখে এজিদ চমকে যায় দেখে এজিদ চমকে যায় মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তড় পায় বলে মোর আব্বা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় ওই নিঠুর কারবালায় এবার একটি ফরমাইশ গজল বলে তারপর আমাদের ওই ছোট্ট বাচ্চা তার কণ্ঠ থেকে শুনবেন আবার বাড়ি যাবে এরপরে ওর কণ্ঠ থেকে দুটো একটি শুনবেন তারপরে ইনশাল্লাহ আমরা আরও কিছু গজল শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দিল্লি কি বলে দিল্লি কলকাতা মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তো পরিবেশন করে শোনাবো এটা বাচ্চাদের খুব প্রিয় গজল তো এই বছরের আমাদের এমডি হায়দার সাহেবের লেখা এবং এই গজল আমার বন্ধু এমডি আবুল কালাম সে গিয়েছিল তার সঙ্গে আমি সহযোগিতা করেছিলাম তো সেটা আমাকে বলার জন্য বলেছেন আমি পরিবেশন করে শোনাবো
তো দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। এই দুনিয়াতে নবীর আশিক, নবীকে যারা ভালোবাসে তাদের মনে একটা চিন্তা ভাবনা, তাদের মনে একটা খায়াল আলাদা থাকে। কিন্তু এই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা এবং যারা নবীকে ভালোবাসে এই দুটোর মধ্যে তফাৎ কি? এই দুনিয়াতে অনেক জায়গা আছে, এই 15ই আগস্টে কতজন বড় বড় ঝান্ডা নিয়ে কেউ বাইক করে ঘুরে বেড়াচ্ছে, কেউ আবার পিকনিক করছে, কেউ আবার ওই ঢুক ঢুক করে আওয়াজ করে যাচ্ছে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, ইনশাল্লাহ গিয়ে শোনাবো। তো এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার জমিনে চিন্তা ভাবনা থাকে এইখানে যাব, দীঘায় যাব, গোয়ায় যাব। কিন্তু যারা নবীকে ভালোবাসে, এক নবীজির আশিক, তার মনের কথা, মনের আশা কি কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। এই ভারত হতে, এই জায়গাটার নাম কি গো? বেড়াবেড়িয়া। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো। তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শাম্মা। চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। বেড়াবেড়িয়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দুনিয়ার ভালোবাসা আর এই মদিনাওয়ালাকে যে ভালোবাসে, মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার। এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা কোথায়? দীঘায় যাব, গোয়ায় যাব, ভিক্টোরিয়ায় যাব, গাছের তলা ফাঁকা জায়গা, এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে, কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা। কিন্তু এই দুনিয়ার আশিক, দুনিয়াকে যারা ভালোবাসে এদের চিন্তা ভাবনা আলাদা জায়গায়। কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনে সবসময় কি চলতে থাকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে। কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে। কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই
না কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাব ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ 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 মদিনা আমাদের